আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে বিশ্বকাপ খেলা হয়ে গেল। আর্জেন্টিনা এবং আপনার স্পেন ফাইনালে খেলছে। স্পেন খুব দক্ষতার সাথে খেলে ওনারা বিশ্বকাপ অর্জন করছে। তো বিশ্বকাপের শেষে প্রথম মেসি আর কি জনসমক্ষে আসলো। বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি। ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে শিরোপা হাতছাড়া করার পর আর্জেন্টিনার ফুটবল ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমর্থক দাবি করেছে পুরো টুর্নামেন্ট জুড়েই লিওনেল মেসিদের দল একাধিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। এটা অবশ্য ঠিকই আছে একদিক দিয়ে। আর এই বিশ্বকাপটা পুরো একটা বিতর্কিতই আমার কাছে মনে হয় হয়েছে প্রিয় দর্শক। এবং ফিফার আমি মনে করি ফিফা সংস্থাটা পুরো ঢেলে সাজানো উচিত। এইভাবে যদি চলতে থাকে তাহলে ফিফা একসময় WWF এ পরিণত হয়। আপনারা তো জানেন যে WWF হইল রেসলিং, কুস্তি, যা আগে আমরা দেখতাম, এখন ওই খেলা কেউ দেখে না, সবাই জানে যে পাতাল। সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে আর্জেন্টিনার টেলিভিশন অনুষ্ঠান তোদো নোতিসিয়াস। সম্প্রতি আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগ তুলে আন্তর্জাতিক অঙ্গনে 10 জন পরিচিত ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে তার। ওই তালিকার শীর্ষে রাখা হয়েছে মিশরের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসানকে। বিশ্বকাপের শেষ 16তে আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হেরে বিদায় নেওয়ার পর তিনি আন্তর্জাতিক ফেডারেশনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। এবং হ্যাঁ, এটা ঠিক, আর্জেন্টিনা মিশরের খেলা অবশ্যই বিতর্কিত হয়েছে, এটা সবাই জানে, এটা দিনের আলোর মতো সহজ। এক সাক্ষাৎকারে হোসাম হাসান বলেছিলেন, আমরাই ভালো দল ছিলাম, কিন্তু যা হয়েছে তা অন্যায়। আমাদের একটি প্ল্যানটি হওয়া উচিত ছিল এবং একটি গোল বাতিল করা হয়েছে। এটাকে শুধু মার্কেটিং এর জন্য? তারা কি চায় মেসি খেলা চালিয়ে যাক? এই মন্তব্যের জেরেই তাকে তালিকায় প্রথম স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে অনুষ্ঠানটি। তালিকায় রয়েছে ব্রিটিশ গণমাধ্যম ব্যক্তিত্ব পিয়ার্স মর্গানো। বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণের সমালোচনা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স লিখেছিলেন, তাদের আচরণ ছিল জঘন্য, বিশেষ করে লিয়াটো পারে দেশে। তারা একটি সহিংস দল, ফুটবলের জন্য কলঙ্ক। এর জবাবে অনুষ্ঠানের সঞ্চালক জোথান ফিয়ালি মন্তব্য করেন, আমরা কি একজন ইংরেজ সাংবাদিকদের মুখে এসব আজে বাজে কথা শুনেছি? হলিউড অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসনের নামও এই তালিকায় রয়েছে। এছাড়া তালিকায় রয়েছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিও শ্রীবান, স্প্যানিশ সঙ্গীত শিল্পী রেসেলি এবং আরও অনেকেই। ক্রিস্টিয়ানো রোনালদোর সমর্থক হিসাবে পরিচিত জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা আইশু স্পিডো এই তালিকায় স্থান পেয়েছে। তেদো নাতিসিয়াসের এই প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একাংশের মতে এটি আর্জেন্টিনার বিরুদ্ধে চলা সমালোচনা জবাব দেওয়ার একটি প্রচেষ্টা। তবে এ সমালোচকদের দাবি, সাধারণ মতামত ও সমালোচনাকেই একটি গোষ্ঠী আর্জেন্টিনা বিরোধী ষড়যন্ত্র হিসাবে উপস্থাপন করা হয়েছে বলে হয়েছে, যা বারবার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। সমালোচকদেরই একটি সংগঠিত আর্জেন্টিনা বিরোধী ষড়যন্ত্র হিসাবে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না। প্রিয় দর্শক, আমরা আশা করব যে এই ব্যাপারে অবশ্যই এদিকে ফিফা আছে, বিশ্ব ফুটবলের সংস্থা, ওনারা এই ব্যাপারে করবে। যে বর্তমান যে সভাপতি আছে জিয়ান্নদো ফার্নান্দো, ওনারও ব্যাপারও উনিও
উনিও বিতর্কিত হয়েছেন। আমরা দেখছি এ ব্যাপারে ফিফা খুবই তাড়াতাড়ি উদ্যোগ নিবে বলে আমরা মনে করি। তার কারণে এই মহান খেলা যেন কোনো মতেই বিতর্কিত না হয়। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।